নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে মটরশুঁটির খোসা সাধারণত আমরা ফেলে দিই, সেই মটরশুঁটির খোসা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। খুব সামান্য উপকরণে, প্রায় মশলা লাগে না বললেই চলে, মটরশুঁটির খোসার রেসিপিটা আমি বানাবো। মটরশুঁটির খোসাটা এখন আমি যেভাবে ছাড়াবো, মুখের দিকটা সামান্য একটু চাপ দিয়ে এভাবে হালকা করে একটু ভেঙে নিলাম। এভাবে একটু হালকা করে টান দিয়ে ভেতরে যে আঁশের মতো শক্ত অংশটা আছে, এই শক্ত অংশটাকে আমি ফেলে দেব। আর এই বাঁ হাতে যে সবুজ অংশটা, এটাকে আমি নেব। এটা ভীষণ নরম, এটাই আজকে আমি রেসিপি বানাবো। এভাবে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। ওপরের দিকটা, মুখের দিকটা একটু আলগা করে এইভাবে চাপ দিয়ে আস্তে আস্তে করে টানলেই এই সুন্দর করে খোসাটা এভাবে আঁশটা উঠে আসবে। প্রথম একটু অসুবিধা হবে, দু একটা করলেই দেখবেন এটা খুবই ইজি। 5-7 মিনিট সময় থাকলেই এর খোসাগুলো তুলে নেওয়া যায়। এখানে আমার 300 গ্রাম মটরশুঁটির খোসা ছিল। খোসাগুলো খুব সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে শক্ত আঁশের মতো অংশগুলো বেরোলো, এগুলোকে আমি ফেলে দেব। এখন আমি গ্যাস অন করে বাটিতে বেশ কিছুটা পরিমাণে জল বসিয়েছি। জলটা একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে। মটরশুঁটির যে খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, খোসাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা ছাড়াই এটাকে 2 মিনিট আমি একটু ভাপিয়ে নিচ্ছি। সুন্দর করে এটা যখন 2 মিনিট এভাবে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই গরম জলটাকে আমি ফেলে দেব। গরম জলটাকে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে এক বাটি ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। এটা যদি ঠান্ডা জল দিয়ে এভাবে 2 মিনিট রেখে দেওয়া যায়, তাহলে কালারটা একেবারে এরকমই সবুজ থাকবে, কালারটা একদম নষ্ট হবে না। এখন আমি এটাকে 2 মিনিট ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। মিক্সির জারের মধ্যে জল ঝরিয়ে নিয়েছি খোসাগুলো। জলটাকে চেপে চেপে নিংড়ে মিক্সির জারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। জল ছাড়া এটাকে পেস্ট করব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। খুব সুন্দর মিহি করে একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা এরকম মিহি করে তৈরি করলে রেসিপিটা খেতে বেশি ভালো হবে। এখন আমি কড়াই বসিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে আমি দেবো খুব সামান্য একটু কালো জিরে ফোড়নে দেবো। আর এতে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন যে মটরশুঁটি খোসাটা পেস্ট করে রেখেছিলাম, মটরশুঁটির খোসাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। এখন দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি খুব সামান্য একটু চিনি। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না। গ্যাসের আঁচ কমিয়ে এটাকে একটু টাইম নিয়ে, মোটামুটি প্রায় 5 মিনিট লাগবে জলটা শুকোতে। খুব সুন্দর করে এটাকে টেনে নেড়ে নেব। একটা বিশেষ পাতা দিয়ে আমি রেসিপিটা করব। বিশেষ কোনো মশলা এতে দেবো না, বিশেষ কোনো মশলা এতে লাগেও না। সেই পাতাটা দেওয়ার জন্য এই রেসিপিটা খেতে একেবারে অনবদ্য হয়। এটা গরম ভাত দিয়ে জাস্ট খেতে অসাধারণ লাগে, রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। যখন জলটা মোটামুটি এরকম পর্যায়ে শুকিয়ে আসবে, কড়াই থেকে দেখুন পুরো উঠে আসছে। সুন্দর করে যখন জলটা শুকিয়ে যাবে, তখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ আদা উপর থেকে এটাকে আমি গ্রেট করে দেবো। তেলের উপরে কিন্তু আদাটা দিলে আদার গন্ধটা ভালো থাকবে না। এইভাবে ওপর থেকে আদাটা দিলে আদার একটা গন্ধ খুব সুন্দর লাগে এই রেসিপিটাতে। আদাটাকে এইভাবে আমি ওপর থেকে গ্রেট করে দিলাম। এখন আদাটাকে দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করছি। এটাকে যত টেনে নাড়তে পারবেন, ততই রেসিপিটা খেতে বেশি ভালো হবে। এখন আমি যে বিশেষ পাতাটা দেবো বলেছিলাম, সেই পাতাটা নামাবার আগে দেবো। যখন এরকম একটা ডোর মতো তৈরি হয়ে যাবে, জলটা একেবারে সুন্দর করে শুকিয়ে গেছে, এখানে আমি দেব গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। পিছন দিকে যে মোটা শিরাটা থাকে, এই মোটা অংশটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। এই অংশটা থাকলে তেতো হয়ে যায়। এইভাবে এটাকে আমি 2 টুকরো করে পাতাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একেবারে অফ করে দিয়েছি, তা নাহলে কিন্তু এটা লেবু পাতা দেওয়ার কারণে তেতো হয়ে যেতে পারে। এইভাবে আমি 2-3টে পাতাকে একইভাবে শিরাগুলো তুলে একইভাবে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু যদি পাতা না থাকে, সেক্ষেত্রে আপনারা অন্য লেবু পাতাও দিতে পারেন, বা এই পর্যায়ে আপনারা ধনে পাতাও দিয়ে দিতে পারেন। 2-3টে পাতাকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন আলতো হাতে এটাকে একবার নেড়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এটা কিন্তু এখন খাওয়ার জন্য একেবারে রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন, মটরশুঁটির খোসা ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কি ভীষণ সুন্দর হয়েছে। তাহলে মটরশুঁটি খোসা ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। একটা লেবুর পাতা দিয়ে সাজিয়ে দিলাম। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।